সত্তরের দশকের শেষ দিকে ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজনে বহুবার ট্রেনে যাতায়াত করতেন মোহাম্মদ মফিজুল ইসলাম। শ্রীপুর থেকে ট্রেনে করে ঢাকায় নিয়ে যেতেন কাঁঠাল, কিন্তু তখন টিকিট কাটতেন না। দায়িত্বরতদের হাতে ১ টাকা দিয়ে চলে যেতেন, ফিরতেনও একইভাবে। বছরের পর বছর পেরিয়ে গেলেও বিষয়টি ভুলতে পারেননি মফিজুল ইসলাম। 1977-78 সনে আমরা যে সময় কাঁঠালের ব্যবসা করতাম, তখন এটা ওই ছাদে উঠে কাঁঠাল নিতাম। তো ওখানে ছাদে উঠলে ওই জিআরপি পুলিশে 1 টাকা দেওয়া লাগতো তখন, কিন্তু টিকিটের কোনো মূল্যায়ন আর করতো না। 1 টাকা দিলেই টাকা জমা যেত। এখন টিকিট করলে ভিতরে ঢুকুন লাগে, কাঁঠাল লইতে ভিতরে ঢোকা সম্ভব না। সুতরাং ওখান থেকে 1 টাকা দিয়ে আমরা বনানি নামতাম। প্রায় অর্ধ শতাব্দী পর সেই ভুলের দায় মেটাতেই এবার রেল স্টেশনে হাজির হলেন গাজীপুরের শ্রীপুরের মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি উপলব্ধি করেন সেই টাকা রেলওয়ের কোষাগারে জমা হয়নি, রাষ্ট্র বঞ্চিত হয়েছে তার প্রাপ্য থেকে। তিনি সিদ্ধান্ত নেন পুরনো সেই দেনা শোধ করবেন। যেহেতু বয়স হয়েছে, অনুতপ্ত হইল যে রেলওয়ে তো আমাদের কাছে কিছু টাকা পাবে, এই টাকাটা কিভাবে পরিশোধ করুন যা। আমি এই নিয়ে 3 বার গেলাম। 2 বার যাওয়ার পরে একদিন গেলাম, পরে টিকিট মাস্টার করলো যে ঠিক আছে, আমরা চিন্তা করবো, পরে জানাইবো। অবশেষে শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে 20,000 টাকা পরিশোধ করেন তিনি। বিশেষ মানি রিসিটের মাধ্যমে নেওয়া সেই টাকা পরে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ বলছে, অনুশোচনা থেকে কেউ চাইলে এভাবেই পুরনো পাওনা যে কোনো স্টেশনেই জমা দিতে পারেন। আমি স্টেশন মাস্টার হিসেবে চাকরি করার পরে অদ্যাবধি এরকম 20,000 টাকা জমা দিছে আমার কোনো রেকর্ড নেই। এটা আমার জন্য খুব বিরল ঘটনা। অনুভূতিটা খুব শান্তি পাই, মনের থেকে খুব শান্তি পাই যে আমি একটা ভালো কাজ করছি। এখন অনুতপ্ত হয়ে অনুশোচনায় ভোগ করে এখন চাচ্ছেন যে এই টাকাটা রেলওয়ে খাতে জমা দেওয়া যায় কিনা। যে হ্যাঁ, রেলওয়ে খাতে এরকম একটা সুযোগ আছে যে কেউ যদি আগে ভ্রমণ করেন, এখন অনুতপ্ত অনুশোচনায় ভুগে থাকেন, টাকা যদি কেউ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে চায়, এরকম একটা সুযোগ রেলওয়ে রেখেছে। মফিজুল ভাই তিনি মনস্থির করলেন তিনি 20,000 টাকা তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন। এলাকাবাসীর চোখে মফিজুল ইসলামের এই উদ্যোগ শুধু ব্যতিক্রম নয়, বিরল। কারণ 48 বছর পর হলেও তিনি মনে করিয়ে দিলেন বিবেকের কাছে কোনো দেনাই ছোট নয়। গাজীপুর থেকে মেহেদী হাসান লিটনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।